নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারণ বৃহস্পতি মার্গী হচ্ছেন তো 31শে ডিসেম্বর 2023, আর সেই দিনটা খুবই কাছাকাছি এসে গেছে। এই বৃহস্পতি গ্রহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের জীবনেই বৃহস্পতি গ্রহের একটা ভূমিকা আছে। তো জ্যোতিষশাস্ত্রে বক্রী মার্গী দুটো অবস্থানই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই যে 2023 সালের ডিসেম্বর মাস চলছে, আর এই ডিসেম্বর অর্থাৎ এই বছরের একদম শেষ দিন 31 ডিসেম্বর 2023 সকাল 7:08 বৃহস্পতি, যেটাকে দেবতাদের গুরু বলা হয়, তিনি মার্গী হচ্ছেন। এই গুরু বৃহস্পতির এই যে অবস্থান সমস্ত সমস্যা বাধা থেকে কাদের মুক্তি দেবে আর কাদের খারাপ ফল দেবে, এই জায়গাটা জানার খুব প্রয়োজন রয়েছে। তাই আজকের ভিডিওটিতে 12টি রাশির জাতক বা জাতিকাদের নিয়েই কিন্তু আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বৃহস্পতি গ্রহটা প্রত্যেকটা মানুষের জীবনেই গুরুত্বপূর্ণ। ধনু রাশি আর মীন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। আর এই বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ, মকর রাশিতে কিন্তু নিচস্থ হয়। তাদের মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু রাশি। যদিও বৃহস্পতির যে রবি, চন্দ্র, মঙ্গলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, বুধ, শুক্রের সাথে একটা বৈরী ভাব আছে। সপ্তাহে যে 7টা দিন রয়েছে তার মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিকেই কিন্তু উৎসর্গ করা হয়। আর তার প্রিয় ধাতু হচ্ছে সোনা, আর রং হচ্ছে হলুদ। তো বৃহস্পতি থেকে শুভ ফল পেতে গেলে পোগরাজ পড়তে হয়। হলুদ, নীলকান্ত মণি পরিধানও কিন্তু যথেষ্ট কার্যকরী। তো সেই বৃহস্পতি অর্থাৎ মার্গী হয়ে যাচ্ছেন 31শে ডিসেম্বর 2023। আর সেক্ষেত্রে এই যে মেষ এবং বৃহস্পতির সম্পর্কে জানবো, অর্থাৎ এখানে বলবো যে কোনো গ্রহের মার্গী হওয়ার অর্থটা কী সেটা একটু জেনে নেওয়ার দরকার রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো, জ্যোতিষশাস্ত্রে মার্গী হচ্ছে সেই অবস্থান যখন কোনো গ্রহ তার বক্রী অবস্থান থেকে বেরিয়ে আসে এবং আবার সোজা চলতে শুরু করেন। যখন কোনো গ্রহ মার্গী হয় সেই গ্রহটা একটা পজিটিভ ফল দিতে শুরু করে। আর এইভাবে যখন গ্রহটা বক্রী থেকে মার্গী অবস্থায় আসে তখন এটা কিছু সময়ের জন্য তার গতিকে আটকে দেয়। তো আজকে 12টি রাশি অর্থাৎ মেষ থেকে মীন, এই যে 12টি রাশি চক্র রয়েছে, সেই 12টি রাশি জাতক জাতিকাদের কাদের খারাপ কাদের ভালো সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন। চলে আসবো মেষ রাশি। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের বৃহস্পতি কিন্তু যেহেতু 31শে ডিসেম্বর 2023 মার্গী হচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের একটা বিভ্রান্তির মতো কিছু সমস্যা যেগুলো ছিল, যেটা নিজেকে সন্দেহ করার মতো পরিস্থিতি ছিল, সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি নিজের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম বোধ করবেন। আপনার জ্ঞান সমৃদ্ধি অবশ্যই থাকবে। বৃহস্পতির এই যে মার্গী চলন, যে কারণে আপনি পরিপক্ক হবেন, আপনি অনুভব করতে পারবেন যে ভাগ্য আপনার পাশে আছে। এই সময় আপনি আধ্যাত্মিকতার দিকে আগ্রহী হয়ে পড়বেন, আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি করবেন। আর বৃহস্পতির যে জায়গাটা তৈরি হচ্ছে তাতে আপনাদের স্বাস্থ্যের প্রতি অসাবধান যদি হন তাহলে বলবো একটু ওজন বেড়ে যেতে পারে। তাই সেদিকে সতর্ক থাকবেন, স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকবেন, স্বাস্থ্যের উন্নতি অবশ্যই করার চেষ্টা করবেন। বৃহস্পতির যে মার্গী অবস্থান তাতে মেষ রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই বলবো, যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চাইছেন, মাস্টার্সে পড়াশোনা করতে চান করুন। বিবাহিতদের জীবনে কিছু সমস্যা থাকলে এবার শেষ হয়ে যাবে। আর আপনাদের অবশ্যই সপ্তমভাবে যে বৃহস্পতি দৃষ্টি থাকছে, তাই বিবাহিত ব্যক্তিরা তাদের পরিবার সম্প্রসারণের কথা ভাবতে পারেন। বৃহস্পতি আবার নবম ভাবকে তার নবম দৃষ্টিতে দেখবে। এই পরিস্থিতিতে অবশ্যই বলো পিতা বা পরামর্শদাতা এবং গুরু এদের সমর্থনটা পাচ্ছেন। আর অবশ্যই যে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে, বিবাদ থেকে থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। উপায় কী করবেন? নিয়মিত রূপে পিতা আর গুরুদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন।
চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৃহস্পতি গ্রহের যে মার্গী অবস্থান 31শে ডিসেম্বর 2023 হচ্ছে, তাতে অবশ্যই বলবো বিদেশ বিচ্ছিন্নতা, হাসপাতাল এবং বিদেশি কোম্পানি যেমন এমএনসি ইত্যাদি প্রতিনিধিত্ব করছে। তো সেক্ষেত্রে বলবো বৃহস্পতি যখন মার্গী হচ্ছেন আপনাদের কিছুটা স্বস্তি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বৃষ রাশির মানুষদের। আপনি যে সমস্যার মুখোমুখি হচ্ছেন বা হচ্ছিলেন তার সমাধানটা আস্তে আস্তে হয়ে যাবে। আপনি ডায়াবেটিস সংক্রান্ত যে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার মহিলাদের হরমোন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, এইগুলো কিন্তু একটু সমস্যা থাকবে, সেই দিকে নজর দেবেন। এছাড়াও বৃহস্পতির যে অবস্থান হবে তাতে অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো খুব ভালো এটা কিন্তু বলতে পারবো না, কারণ অর্থনৈতিক ক্ষেত্রে একটু ঝুঁকি থাকছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর বৃহস্পতির দৃষ্টি সম্পর্কে যদি দেখি, বৃহস্পতি আপনাদের অবশ্যই বৃহস্পতি যে দৃষ্টি দেবে তাতে কিন্তু আপনাদের জন্য ফল দেখাবে। যারা নতুন বাড়ি কিনতে চাইছেন, নতুন সম্পত্তি কিনতে চাইছেন, কোনো চুক্তি করতে চাইছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, তাদের জন্য ভালো হবে। এই সময়টা আপনি আপনার পরিবারের পরিবেশের উন্নতি দেখবেন। বৃহস্পতি যে সপ্তম দৃষ্টি পড়বে আপনাকে স্বাস্থ্য সমস্যায় পড়তে হবে। বৃহস্পতি নবম দৃষ্টি আপনার অষ্টমভাবে থাকবে, যার জন্য ফলদায়ক বলবো, কারণ গুপ্ত বিজ্ঞান বা গুপ্তবিদ্যায় যদি অধ্যয়ন করতে চান এই সময়টা একটু জীবনে অনিশ্চয়তার সম্মুখীন হয়ে গেলেও হয়ে যেতে পারেন। প্রতিকার কী করবেন? বৃহস্পতিবারের দিন ভগবান বিষ্ণুর পূজা করুন, আর তাকে পারলে একটু হলুদ রঙের ফুল অর্পণ করুন। চলে আসবো মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি দশমভাব সপ্তমভাবের অধিপতি এবং 31শে ডিসেম্বর 2023 মেষ রাশিতে এবং আপনাদের একাদশভাবে মার্গী হচ্ছে। তো আপনাদের কুণ্ডলীর যে একাদশ ভাব আর্থিক ভাব, লাভ, ইচ্ছা, বড় ভাই বোন এবং মামার ভাবকে প্রতিনিধিত্ব করছে। সেক্ষেত্রে বৃহস্পতির যেহেতু মার্গী অবস্থান আপনাদের দাম্পত্য জীবনের পাশাপাশি পেশাগত জীবনে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার অবসান ঘটবে। ব্যবসায় বিনিয়োগ লাভের কারণে আপনার সঙ্গীর সাথে আপনার যে ভুল বোঝাবুঝি মতবিরোধের মুখোমুখি হয়েছিলেন সেটা দূর হয়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, যারা এখনও পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাননি, তারা এবার আশা করতেই পারেন। এছাড়া আপনি যদি বড় ভাই বোন বা কাকার সাথে আপনার সম্পর্কের থেকে কিছু সমস্যা রয়েছিল তাহলে সেখান থেকে মুক্তি পাচ্ছেন। বৃহস্পতির যে দৃষ্টি সম্পর্কে দেখি তাহলে বলো বৃহস্পতির যে মার্গীর সময় বৃহস্পতি একাদশভাবে বসে আপনার তৃতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তমভাবে দৃষ্টি দেবে। এই গ্রুপ বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনার তৃতীয়ভাবে পড়বে, যে কারণে আপনার যোগাযোগ দক্ষতা ভালো হবে। এছাড়াও এটা আপনার ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্কে মধুর করে দেবে। আর একই সময় বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমভাবে থাকবে, যেটা মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য অনুকূল হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে কর্মক্ষমতা ভালো হতে চলেছে। বৃহস্পতি নবম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকছে, আপনার অবশ্যই ভালো হবে। সম্পর্ককে বিবাহে রূপান্তর করতে ইচ্ছুক থাকলে করতে পারেন। সমস্যা যদি সম্মুখীন হচ্ছিলেন সেখান থেকে মিটে যাবে। সমস্যা শুভ হচ্ছে, বিবাহিত জীবনে সমস্যায় ভুগছিলেন, আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। উপায় কী করবেন? গুরুবারের দিনটা গরুকে ছোলার ডাল আর গুড়ের আটা খাওয়াতে পারেন। অবশ্যই আটা দিয়ে গুড় মেখে খাওয়ান, খুব ভালো ফল পাবেন। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের বৃহস্পতি ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি। 31 ডিসেম্বর 2023 যখন তিনি মার্গী অবস্থান করবেন তখন আপনার নাম, খ্যাতি, সামাজিক ভাবমূর্তি, কর্মজীবন এইগুলোর ভাবকে দেখছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বলবো পেশাগত জীবনে যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু বৃহস্পতির মার্গী অবস্থানের ফলে সেটা দূর হবে। আপনাদের চাকরি পরিবর্তন করতে চাইছিলেন, হয়ে যাবে। চাকরি পরিবর্তন করতে ইচ্ছা থেকে থাকলে কিছু বিভ্রান্তি কারণে, সঠিক সুযোগ না পাওয়ার কারণে হয়তো এইদিকে আপনি এগোতে পারছেন না, সঠিক সিদ্ধান্ত নিন, এবার এগোতে পারবেন। আপনি যদি পিতা, পরামর্শদাতা, গুরুর সাথে আপনার সম্পর্কের উত্থান পতনের সম্মুখীন হচ্ছেন সেগুলো সমাধান হবে। এছাড়া আপনার প্রত্যেকটা পদক্ষেপে তাদের আশীর্বাদ সমর্থন পাবেন, যেটা আপনার পেশাদার জীবনকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো বৃহস্পতির যে দৃষ্টি নিয়ে যদি দেখি তাহলে বলবো মেষ রাশিতে বৃহস্পতি মার্গী হবে, আপনার দশমভাবে বসে দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, ষষ্ঠ ভাবকে দেখবে। এই অবস্থায় দ্বিতীয়ভাবে তাদের দৃষ্টির যে প্রভাব, আপনি পরিবারের সদস্যদের সাথে চলমান সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি আপনার সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স উভয়ের বৃদ্ধি দেখবেন। একই সময় চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার পরিবেশটা অবশ্যই বাড়ির পরিবেশ সুখী হবে। মায়ের ভালোবাসা সমর্থন পাবেন। বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে থাকবে, যে কারণে স্বাস্থ্য সমস্যা হবে, কিন্তু একই সময়ে তাদের দৃষ্টি আপনার মুখোমুখি হওয়া আইনি বিরোধ এবং বিষয় কিন্তু সমাধানের একটা সাহায্যপূর্ণ হতে চলেছে। উপায় কী করবেন? প্রতিদিন ভগবান শিবের পূজা করুন, অনেক ভালো ফল লাভ করবেন। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের কুণ্ডলীতে পঞ্চম, অষ্টমে বৃহস্পতি মহারাজের অধিপতি। 31 ডিসেম্বর 2023 যে মেষ রাশিতে আপনার
নবমভাবে মার্গী হচ্ছেন, আসুন সেখানেই আপনাকে বলবো যে আপনার নবম ভাব ধর্ম, পিতা, গুরু, দীর্ঘদূরত্ব ভ্রমণ, ভাগ্য, তীর্থস্থান ইত্যাদির ভাবকে প্রতিনিধিত্ব করছে। এই যে বৃহস্পতি মেষ রাশিতে মার্গী হবেন, সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন জীবনে অনেকটাই স্বস্তি আনছে। আপনি যে অনিশ্চয়তার সাথে লড়াই করছিলেন তা এবার শেষ হয়ে যাবে। আপনি যদি প্রেম জীবন, শিক্ষা, সন্তান সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্যা আপনাকে আর বিরক্ত করবে না। পিতা, মাতা, গুরুর সাথে চলমান যে পার্থক্য সেটা মিটে যাবে, তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি যদি আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে কিছু সময়ের জন্য কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলো দূর হবে। বরং আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে। আপনাকে ধর্মীয় ক্রিয়াকলাপে অংশ নিতেও দেখা যাবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনার নবমভাবে উপস্থিত থাকবেন, আপনার লগ্ন, তৃতীয় ভাব, পঞ্চমভাবে বিরাজ করবেন। ফলস্বরূপ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার লগ্নভাবে পড়বে এবং এই পরিস্থিতিতে বৃহস্পতি মার্গী আপনার ব্যক্তিত্বে পরিপক্কতা, ইতিবাচকতা কিন্তু দিতে কাজ করবে। আর একই সময় তাদের সপ্তম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে থাকবে, এটা আপনাকে আত্মবিশ্বাসী, সাহসী করে দেবে। এছাড়াও ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে। বৃহস্পতি নবম দৃষ্টিও কিন্তু আপনার পঞ্চমভাবে পড়বে এবং এর ফলস্বরূপ দেখবেন সিংহ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় যে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন সেখান থেকে মুক্তি পাবেন। অবশ্যই আপনারা যারা সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম জীবন উন্নতি পাবেন। সিংহ রাশির পিতা মাতারা সন্তানদের নিয়ে খুশি বোধ করবেন। উপায় কী করবেন? অভাবী শিক্ষার্থীদের পারলে স্টেশনারি কিছু জিনিস দান করুন। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতি আপনার চতুর্থ ভাব, সপ্তম ভাবের অধিপতি, যেটা 31 ডিসেম্বর মেষ রাশিতে যখন অষ্টমভাবে মার্গী হবে, অর্থাৎ আপনাদের অষ্টম ভাব হচ্ছে দীর্ঘায়ু, আকস্মিক ঘটনা, রহস্যময় বিজ্ঞানের ভাব। ফলস্বরূপ বৃহস্পতি যখন মেষ রাশিতে মার্গী হয়ে যাবে তখন দেখবেন এখান থেকে আপনি স্বস্তি পাবেন। ঘরোয়া এবং বিবাহিত জীবনে যে সমস্যায় ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনাদের যারা মা এবং জীবনসাথীর মধ্যে চলমান বিবাদ রয়েছে সেখান থেকে মুক্তি পাবেন। যদি আপনার মা বা জীবনসাথীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, তবে বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে তাদের স্বাস্থ্যের উন্নতিও দেখতে পাবেন। কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছেন, তারা এই সময় একজন ভালো সঙ্গী খুঁজে পাবেন। তবে আপনার সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে তারা নাও থাকতে পারেন। তাই আপনার পক্ষে এটাই ভালো হবে যে বিষয়গুলো আপাতত নিজের কাছেই রাখুন। অষ্টমভাবে বৃহস্পতির উপস্থিতি আপনার জীবনে অনিশ্চয়তা বাড়িয়ে দিতে পারে, তবে ইতিবাচক দিক সম্পর্কে কথা বললে সময়টা যারা গুপ্ত বিজ্ঞানের জন্য আগ্রহ তাদের জন্য অত্যন্ত ভালো। আর একই সময়ে এই বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশভাবে দ্বিতীয়ভাবে অষ্টম ভাব থেকে চতুর্থভাবে পড়বে, অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশভাবে থাকবে, যেটা ইঙ্গিত দিচ্ছে যে আপনাকে বা পরিবারের কাউকে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হবে, যে কারণে চিকিৎসাতে আপনার ব্যয় বেড়ে যাবে। আর এই ধরনের পরিস্থিতিতে আপনাকে বলবো যে মেষ রাশিতে বৃহস্পতি মার্গের সময় আপনাদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবারের সদস্যদের একটু যত্ন নেবেন, তাদের স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হবেন। আর এই সময় বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে পড়বে, আপনার ব্যাংক ব্যালেন্স সঞ্চয় বেড়ে যাবে। এই বৃহস্পতি যখন আপনার চতুর্থ ভাবকে নবম থেকে দেখবে তখন আপনাদের বাড়ির পরিবেশটা ভালো হবে, ঘরোয়া জীবনটা চমৎকার হবে। আপনার জন্য কোনো নতুন বাড়ি, নতুন গাড়ি, কোনো নতুন সম্পত্তি কেনার একটা সুযোগ আসবে। প্রতিকার কী করবেন? ঘরে পারলে একটু সত্যনারায়ণের পুজো করবেন, কোনো ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত হয়ে যান, অনেক ভালো ফল পাবেন। চলে আসবো তুলা রাশি। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতি আপনার তৃতীয় এবং ষষ্ঠভাবে মালিক। 31 ডিসেম্বর মেষ রাশিতে আমরা সপ্তমভাবে মার্গী হয়ে যাবেন, অর্থাৎ সপ্তম ভাব হচ্ছে বিবাহ, অংশীদারিত্ব ইত্যাদিকে নির্দেশ করছে। যদিও তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতিকে বন্ধুত্বপূর্ণ গ্রহ বলা যায় না, কারণ এটা আপনার লগ্নের অধিপতি শুক্রের প্রতি বিরূপ। এমন পরিস্থিতি বৃহস্পতি মেষ রাশিতে মার্গী হচ্ছে আপনার জন্য ফলদায়ক খুব একটা হবে না। তবে আপনাদের বিবাহ বিচ্ছেদের মামলা যদি চলে, কিন্তু বৃহস্পতি মার্গী হওয়ার কারণে সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না, তাহলে এবার সঠিক সিদ্ধান্ত আপনি কিন্তু সেখানে নিতে পারবেন। এছাড়াও যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস সম্পর্কিত সমস্ত ধরনের সমস্যা কিন্তু দূর হবে। এই বৃহস্পতির দৃষ্টি সম্পর্কে যদি দেখি, তাহলে বৃহস্পতির দৃষ্টিটা আপনার সপ্তমভাবে, একাদশভাবে, প্রথমভাবে এবং তৃতীয়ভাবে পড়বে। যদিও বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করবে, যেটা অর্থ সংক্রান্ত বিষয় এবং বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো, তবে বৃহস্পতি সেখানে থাকবে এবং এই পরিস্থিতিতে আপনাকে ধার দেওয়া বা ধারে টাকা নেওয়া বা অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়াটা কিন্তু এড়িয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে এগুলো আপনাকে সমস্যায় পড়তে হবে। স্বাস্থ্যের জন্য একটু প্রতিকূল জায়গা দেখাচ্ছে। আপনাকে বলবো ওজন বৃদ্ধি, স্থূলতা, ডায়াবেটিস বা লিভারের মতো কোনো সমস্যা কিন্তু আসতে পারে।
তাই আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। যদি ইতিবাচক দিক দেখি তাহলে বলবো আপনি একজন পরিণত ব্যক্তি হবেন। আপনাদের দিতে হবে বৃহস্পতির দৃষ্টি, যোগাযোগের উপায়কে কার্যকর করবে, আত্মবিশ্বাস উন্নত হবে। আর এই সময় আপনাদের ছোট ভাই বোনদের ভালোবাসা, প্রত্যেকটা পদক্ষেপে তাদের সমর্থনটা পাবেন। প্রতিকার কি করবেন? গুরুবারের দিন পূজারীকে পারলে বোঁদের লাড্ডু অবশ্যই দেবেন। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় আর পঞ্চম ভাবের অধিপতি। যখন তিনি মার্গী হবেন মেষ রাশিতে, সেখানে বলবো আপনার শত্রু, স্বাস্থ্য, প্রতিযোগিতা এবং মামা অর্থাৎ ষষ্ঠভাবে মার্গী হবেন। এই বৃহস্পতির মার্গী অবস্থান আপনাদের মিশ্র ফল দেবে। আপনি যদি অর্থ এবং পরিবার সম্পর্কিত সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে বৃহস্পতির যখন মার্গী চলন হবে তখন আপনাকে সেইখান থেকে মুক্তি দেবে। বৃহস্পতি যখন মার্গী হবেন আপনাদের শিক্ষার্থীদের জন্য ভালো হবে। যারা পড়াশোনার সমস্যায় পড়েছেন, আপনাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভালো হবে। প্রেম জীবন ভালোবাসায় পরিপূর্ণ হবে। বিবাহিত যারা রয়েছেন তাদেরও বলবো পরিবারকে আপনি বাড়াতে চাইবেন। অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে গর্ভধারণ করতে হয় ততদিন পারেননি, তারা এবার সুখবর শুনতে পাবেন। এই সুসংবাদটা কয়েকটি সমস্যা কিন্তু নিয়েও আসবে, সেদিকেও লক্ষ্য রাখবেন। বৃহস্পতির দৃষ্টি দিয়ে দেখলে অবশ্যই বৃহস্পতি গ্রহ আপনার ষষ্ঠ ভাবে বসে আপনার দশম ভাব, দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাবের দিকে দৃষ্টি দেবে। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দশম ভাবে পড়বে, যেটা পেশাগত জীবনের জন্য ভালো। বিশেষ করে যারা পরিষেবা ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের জন্য ভালো। একই সময়ে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে থাকছে, এটা আপনার চিকিৎসায় ব্যয় বাড়িয়ে দেবে বা আপনি কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও আপনার দ্বিতীয় হবে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়াতে সাহায্য করবে। এছাড়াও পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কটা ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবে। প্রতিকার কি করবেন? প্রতিদিন 108 বার করে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করে যান, ভালো ফল পাবেন। চলে আসবো ধনুরাশি। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহটা আপনার লগ্নভাবে এবং চতুর্থভাবের অধিপতি। অর্থাৎ 31শে ডিসেম্বর 2023 যখন মেষ রাশিতে তিনি মার্গী হবেন, আপনার শিক্ষা, প্রেমের সম্পর্ক এবং সন্তানদের অর্থাৎ পঞ্চমভাবে মার্গী হবেন। আপনাদের জীবনে অবশ্যই কিছু স্বস্তি দেবে। স্বাস্থ্য, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব সম্পর্কিত যে সমস্যাগুলোর মধ্যে ছিলেন সেগুলো শেষ হবে। পারিবারিক জীবনে কোনো বিবাদ চলছিল, মায়ের সাথে চলমান পার্থক্য চলছিল, মতপার্থক্য সব মিটে যাবে। ধনুরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যারা পড়াশোনায় অসুবিধার মধ্যে পড়েছিলেন তাদের জন্য ভালো ফল দেবে। এছাড়াও প্রেম জীবনে প্রেম বাড়বে। সন্তানদের কারণে বাবা মা যেসব সমস্যার সম্মুখীন হতেন তাও শেষ হয়ে যাবে। বৃহস্পতি গ্রহ আপনার নবম ভাব, একাদশ ভাব, পঞ্চম ভাব থেকে লগ্নভাবে হচ্ছে, অর্থাৎ এই অবস্থায় বৃহস্পতির পঞ্চম রাশি আপনার নবম ভাবে থাকবে। এই কারণে দেখবেন আপনি আপনার গুরু বা পিতার প্রতিকৃতির ভালোবাসাটা পাবেন। এছাড়াও আপনাকে তিনি পদক্ষেপ দেবেন, প্রত্যেকটা পদক্ষেপের সমর্থন করবেন। আপনি আধ্যাত্মিকতার দিকে আগ্রহী হয়ে পড়বেন। আপনাকে ধর্মীয় ক্রিয়াকলাপের সক্রিয়ভাবে অংশ নিতেও দেখা যাবে। বাচ্চাদের সাথে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করলে পূজা অর্চনা করতে পারেন, সেখানে অবশ্যই একসাথে থাকবেন। সপ্তম দৃষ্টি আপনার একাদশভাবে থাকছে, ফলস্বরূপ আপনি আরও ভালো বিনিয়োগের সুযোগ পাবেন। আত্মবিশ্বাসের জন্য ভালো লাভ অর্জন করবেন। আর বৃহস্পতি নবম দৃষ্টিটা লগ্নভাবে পড়বে, যেটা আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব উভয়ের ক্ষেত্রে উন্নতি করবে। আত্মবিশ্বাসটা বাড়বে, আপনার পরিপক্কতা বাড়বে। উপায় কী করবেন? গুরুবারের দিনটা আপনার তর্জনী আঙুলের সোনার আংটিতে পোগড়া চড়িয়ে ধারণ করতে পারে, অনেক ভালো ফল পাবেন। চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে তৃতীয়ভাবে বৃহস্পতির আধিপত্য থাকছে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই পারিবারিক পরিবেশ, মা, জমি, বাড়ি, যানবাহন ইত্যাদির ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতেই পারে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র ফল দিতে চলেছে বৃহস্পতির মার্গী অবস্থান। এই পরিস্থিতিতে আপনার ব্যয়টা কিন্তু একটু বেড়ে যেতে পারে, আপনার অর্থক্ষতি দেখাচ্ছে। কিন্তু বৃহস্পতি যেহেতু ভালো গ্রহটা ভালো অবস্থানে থাকবে, অর্থাৎ খরচ বাড়াবে, কিন্তু খরচগুলোও ভালো কাজের জন্য হবে। কোনো বাড়ি তৈরি করবেন, কোনো বাড়ি মেরামতি করবেন, যানবাহন কিনবেন, সম্পত্তি কিনবেন, স্বল্প দূরত্বের ভ্রমণ করবেন, বিদেশ ভ্রমণ করবেন, এই সব কারণে কিন্তু অর্থ ব্যয় করতে দেখা যাবে আপনাকে। আর আপনাকে আপনার আগ্রহের জন্য অর্থ ব্যয় করতে বা আপনার ক্ষমতার উন্নতির জন্য কাজ করতেও দেখা যাবে। যদি আপনার ছোট ভাই বোনদের সাথে আপনার কোনো বিবাদ চলছিল তাহলে সেগুলো কিন্তু সমাধান হবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু বলবো চতুর্থভাবে বসে বৃহস্পতির দৃষ্টিটা আপনার অষ্টমভাবে, দশমভাবে, দ্বাদশভাবে পড়বে। আর এই পরিস্থিতিতে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য অষ্টমভাবে বৃহস্পতির পঞ্চম রাশির কারণে জীবনে একটু অনিশ্চয়তা চলে আসতে পারে। আপনাকে বাইরে যাওয়ার সময়, গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকতে হবে। এছাড়াও সময়টা
সময়টা অবশ্যই ভালো। যারা জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছেন, গুপ্ত বিজ্ঞানের মধ্যে রয়েছেন, এগুলো শিখতে চাইছেন তাদের জন্য ভালো। বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি থেকে আপনার দশম ভাবের দিকে তাকিয়ে থাকছে, ফলস্বরূপ আপনাকে পেশাগত জীবনে অগ্রগতি দেবে। আপনার দ্বাদশ ভাব থেকে তার নবম দৃষ্টি থেকে অভিহিত করছে, ফলস্বরূপ ব্যয়টা বৃদ্ধি পাবে। বিদেশি কোম্পানি বা এমএনসি বা হাসপাতালে যদি কাজ করছেন তাহলে সময়টা ভালো। কাজের সূত্রে কোনো বিদেশ ভ্রমণের সুযোগ থাকছে। উপায় কী করবেন? গুরুবারের দিন কলা গাছের পূজা করুন, তার উপর জল অর্পণ করুন, ভালো ফল পাবেন। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতি হলো আপনার একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি, যেটা মেষ রাশিতে 31 ডিসেম্বর মার্গী হয়ে যাচ্ছেন। কুণ্ডলীর তৃতীয় ভাব সাহস, ভাই বোন, স্বল্প দূরত্ব ভ্রমণ, এগুলোর ভাবকে প্রতিনিধিত্ব করছে। তো এক্ষেত্রে বলবো অবশ্যই আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। বৃহস্পতির মার্গী চলন আপনার আর্থিক অবস্থার জন্য ভালো হবে। বৃহস্পতি আর্থিক ভাবকে নিয়ন্ত্রণ করবে। অর্থ সংক্রান্ত বিষয়গুলো বৃহস্পতির হাতে থাকবে। ফলস্বরূপ আপনি অর্থের ঘাটতি, ব্যয় বৃদ্ধি, লোকসান ইত্যাদির সাথে সম্পর্কিত যে সমস্যার মুখোমুখি হয়েছেন সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক একটা বৃদ্ধির আশা করতেই পারেন। ছোট ভাই বোনদের সঙ্গে টাকা পয়সা নিয়ে কোনো মতপার্থক্য থাকলে সেটা মিটে যাবে। অবশ্যই ক্ষমতা দক্ষতা বাড়িয়ে অর্থ বিনিয়োগ করুন। বৃহস্পতির মার্গী চলন আপনাকে ভালো সুবিধা দেবে। দৃষ্টিগত ক্ষেত্রে যদি দেখি, বিবাহিত জীবনের জন্য অনুকূল হচ্ছে। অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা থাকছে। নবম ঘরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে, এটা নিশ্চিত। আপনি ধর্মীয় কাজে যুক্ত হবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার নবমভাবে থাকছে। আপনার ভাগ্য মজবুতি হবে। আপনার পিতা, পরামর্শদাতা, গুরুর সমর্থন পাবেন। ছোট ভাই বোনদের সাথে তীর্থযাত্রায় যাওয়ার একটা ভ্রমণ হতে পারে। ভালো আর্থিক সিদ্ধান্ত নেবেন এবং মামার বাড়ি থেকে ভালো সহযোগিতা সাহায্য পেতে পারেন, ভাই বোনদের থেকেও পেতে পারেন। উপায় কী করবেন? যদি সম্ভব হয় গুরুবারের দিনটা একটু ব্রত রাখুন, ভালো ফল পাবেন। চলে আসবো মীন রাশি। রাশিচক্রের একদম শেষ রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতি আপনার দশম ভাব এবং লগ্ন ভাবের অধিপতি। অর্থাৎ বৃহস্পতি মহারাজ যখন মার্গী চলন দেবে তখন কিন্তু দ্বিতীয় হবে, অর্থাৎ বাক, সঞ্চয়, পরিবার ইত্যাদিতে পড়ছে। অর্থাৎ বৃহস্পতির এই অবস্থান আপনাদের জন্য শুভ। আপনার লগ্নভাবের অধিপতি, যেটা আপনার স্বাস্থ্যের উন্নতিতে কাজ করবে। তবে আপনার ভুল খাদ্যাভ্যাসের কারণে কোনো স্বাস্থ্যজনিত সমস্যা আসবে, ওজন বেড়ে যাবে, খাদ্য সম্পর্কিত সমস্যা দূর করতে হবে। তাই অবশ্যই পেশাগত জীবনে চলমান যে বাধাগুলো ছিল সেগুলো দূর হবে। যোগাযোগ দক্ষতা আসবে ভালো। সমস্যার মুখোমুখি এতদিন হয়েছিলেন সেখান থেকে মুক্তি পাবেন। পরিবারে চলমান কোনো সমস্যা ছিল সমাধান হয়ে যাবে। ব্যাংক ব্যালেন্সের পাশাপাশি সঞ্চয় বাড়বে। আপনাদের দৃষ্টিগত ক্ষেত্রে যদি দেখি, ইতিবাচক দিক সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে থাকছে, যেটা অনুকূল। বিশেষত যারা সরকারি চাকরি করেন, পরিষেবার ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য ভালো। ফ্যাটি লিভার, ডায়াবেটিস বা হরমোন সংক্রান্ত রোগ, এদের মধ্যে স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নেবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি থেকে আপনার অষ্টমভাবকে দেখছে, ফলস্বরূপ আপনি আপনার জীবনে অনিশ্চয়তা বৃদ্ধি দেখবেন। তবে আপনার সঙ্গীর সাথে আপনার যৌথ সম্পদের সময় বৃদ্ধি পাবে। মীন রাশির ব্যক্তিদের জন্য ফলদায়ক হবে যারা গুপ্ত বিজ্ঞানে আগ্রহী, যারা শিখছেন। এটা দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থেকে আপনার দশমভাবে দিকে নজর দেবেন, ফলস্বরূপ এটা আপনার কর্মক্ষেত্রের বিষয়ে অনেক সুবর্ণ সুযোগ কিন্তু প্রদান করবে। বিশেষ করে যারা শিক্ষক, অধ্যাপক, অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কিত কোনো কাজ করেন, ব্যক্তি, রাজনীতিবিদ, পরামর্শদাতা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। উপায় কী করবেন? হলুদ রঙের কাপড় বেশি করে ধারণ করার চেষ্টা করুন। যদি সম্ভব না হয় তাহলে হলুদ রঙের একটু রুমাল কাছে রাখার চেষ্টা করুন সর্বসময়। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। এই ছিল দ্বাদশ রাশি জাতক বা জাতিকাদের কেমন যাবে বৃহস্পতির মার্গী চলন 31 ডিসেম্বর 2023 থেকে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।